একদিন পরেই ঈদ, ঠিক শেষ মুহূর্তে নারীর টানে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ। তবে এবারে ঘরমুখো মানুষের এই সিরাজগঞ্জের মহাসড়কে নেই কোনো ভোগান্তি। এখন পর্যন্ত উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু কোনো প্রকার ভোগান্তি ছাড়াই প্রিয়জনের কাছে ফিরছে মানুষ। এই মহাসড়কে পর্যাপ্ত নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, খুলে দেওয়া হয়েছে সেই প্রয়োজন অনুযায়ী সেই সড়কগুলো। এবং এই যে 6 লেনে কাজ চলছে, সেই সাসেকের কিন্তু 6 লেনের যে যতগুলো এই সিরাজগঞ্জের মহাসড়কে যতগুলো ওভারপাস এবং আন্ডারপাস আছে, সবগুলো ওভারপাস এবং আন্ডারপাসও কিন্তু খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু খুলে দেওয়া হয়েছে যে ঢাকাগামী যে লেনটি ছিল উত্তরবঙ্গ থেকে বগুড়া রংপুর থেকে, আসলে মূলত ঢাকাগামী যে লেনটি ছিল হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায়, সেই ইন্টারচেঞ্জ এলাকার যে লেনটি, সেই লেনটি কিন্তু এবার বগুড়া রংপুরগামীর জন্য যে 3 লেনের যে উড়াল সেতুটি, সেই উড়াল সেতুটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এটার মূল কারণ হলো যে একদম হাটিকুমরুল গোলচত্বরে যে আসলে আন্তর্জাতিক মানে ইন্টারচেঞ্জের কাজটি চলছে, সেই ইন্টারচেঞ্জের ওই জায়গাটি দিয়ে কিন্তু আসলে উত্তরবঙ্গগামী, বিশেষ করে বগুড়া রংপুরগামী এবং রাজশাহীগামী যে রাস্তা গাড়িগুলো চলাচল করেন, সেই যানবাহনগুলো কিন্তু পাবনাগামী লেন দিয়ে অনেকটাই ঘুরে চলাচল করতে হতো। তার ফলে কিন্তু ওই জায়গাটাতে একটা প্রতিবন্ধকতার সম্ভাবনা ছিল এবং আমরাও কিন্তু এটা সম্ভাবনা করছিলাম যে ওই জায়গাটাতে একটা যানজটের তৈরি হবে। ঠিক এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু সাচেক আসলে তাদের ঢাকাগামী যে উড়াল সেতু লেনটি আছে, সেই 3 লেনের উড়াল সেতু, সেটা কিন্তু আসলে উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য খুলে দিয়েছে। ফলে হাটিকুমরুল গোলচত্বরের যে সম্ভাবনাটা ছিল যানজটে, সেটা কিন্তু কেটে গিয়েছে। এর ফলে এখন পর্যন্ত এই ঈদ যাত্রাতে সিরাজগঞ্জের যে 45 কিলোমিটার মহাসড়ক এবং এর মধ্যে 37 কিলোমিটার মহাসড়ক রয়েছে সাচেকের 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে, সেই মহাসড়কগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নেই। এখন পর্যন্ত পুরোটাই স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ। এবং পাশাপাশি কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মহাসড়কে যেন কোনো প্রতিবন্ধকতা না ঘটে সেই জন্য প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশের চেকপোস্ট এবং পুলিশের টহল রয়েছে। পাশাপাশি মোবাইল টিম রাখা হয়েছে। একই সঙ্গে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সঙ্গে কিন্তু একই সঙ্গে কাজ করছেন এপিবিএন থেকে আসা একটি টিম, 66 জনের 2 প্লাটুন টিম কিন্তু তাদের সঙ্গে কাজ করছে। সব মিলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু 150 মতো সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ঠিক যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে উত্তরবঙ্গগামী যানবাহনের একটা প্রচণ্ড চাপ রয়েছে এবং টোল প্লাজা থেকে জাস্ট কিন্তু গাড়িগুলো বের হয়ে এসে এই গোলচত্বর থেকে চলে যাচ্ছেন বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম যে সংযোগ সড়ক, সেই পশ্চিম সংযোগ সড়কে, সেই পশ্চিম সংযোগ সড়ক দিয়ে কিন্তু আসলে উত্তরবঙ্গের যে উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলা, সেই 22 জেলার যানবাহনগুলো চলাচল করছে। তবে এই টোল প্লাজা বা যমুনা সেতু দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিন হয়তো 16 থেকে 18 হাজার যানবাহন চলাচল করলেও এই ঈদের সময় এসে কিন্তু এটা আসলে অনেকটাই বেড়ে যায়। যেমন গত 24 ঘন্টায় কিন্তু এটা কয়েক গুণ বেড়ে এখানে প্রায় 51,500-র উপরে কিন্তু যানবাহন এই যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। এবং এর বিপরীতে কিন্তু আসলে টোলও আদায় হয়েছে 3,43,00,000 টাকার উপরে। এছাড়াও কিন্তু আসলে কিছুক্ষণ আগে যেহেতু যমুনা সেতু পূর্ব পাড়ে অর্থাৎ টাঙ্গাইল অংশে কিন্তু কয়েক কিলোমিটার যানজটের খবর আমরা পেয়েছিলাম এবং পুলিশ যেটা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যে ওই পাশের যে যানজট, সেই যানজটটা নিরসনের জন্য এবং যানজটটাকে পুরোটাই যেন কেটে যায়, এটার কারণে কিন্তু আসলে যমুনা সেতুর যে ঢাকাগামী যে টোল প্লাজাটা আছে, সেই ঢাকাগামী লেনের টোল গ্রহণটা কিন্তু প্রায় 30 মিনিটের বন্ধ রাখা হয়েছিল। 30 মিনিটের মতো বন্ধ রেখে যমুনা সেতুর উপরে যে 4টি লেন আছে, সেই 4টি লেন দিয়ে কিন্তু আসলে উত্তরবঙ্গগামী গাড়িগুলো কিন্তু যানবাহনগুলো পার করে নিয়ে আসা হয়েছে। এর ফলে আসলে ওই পারের যে যানজটটা ছিল, সেই যানজটটা কিন্তু কেটে গিয়েছে। সেই 30 মিনিটের সময় কিন্তু কিছুটা সময় এই সেতু পূর্ব পাড়ে পশ্চিম পাড়ে কিন্তু কিছুটা আসলে যানজট ছিল। তবে টোল প্লাজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার ঢাকাগামী যানবাহনগুলো সবগুলো চলে গিয়েছে। এর পাশাপাশি হাটিকুমরুল গোলচত্বর থেকে আসলে ঠিক তার একটু আগে উত্তরবঙ্গগামী লেনে তার একটু আগের যে পাঁচলিয়া বাজার আছে, সেই পাঁচলিয়া বাজার থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই 3 কিলোমিটার সড়কে কিন্তু যখন হাটিকুমরুল গোলচত্বর আসলে অনেকটা চাপ পড়ছে, ফলে এই 3 কিলোমিটার সড়কে মাঝামাঝি কিছুটা ধীরগতির তৈরি হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু জাস্ট আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সঙ্গে এবং ওইখানে এপিবিএনের যিনি
দায়িত্বে আছেন সেই পুলিশ পরিদর্শকের সঙ্গে তারা কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো যানজটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে যেহেতু যানবাহনে অনেকটা চাপ এসে পড়ছে ইন্টারচেঞ্জ এলাকায় এবং ইন্টারচেঞ্জে কাজ চলমান রয়েছে, ফলে মাঝে মাঝে কিছুটা ধীরগতি হচ্ছে। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে কিন্তু বাড়ি ফিরছেন মানুষ। তারা কিন্তু বলছেন যে আসলে এক সময়ে যে এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক যেন অনেকটাই গলার কাটা ছিল আসলে উত্তরবঙ্গগামী মানুষের কাছে, কিন্তু সেই গলার কাটাটা যেন কেটে গিয়েছে। এখন কিন্তু এই উত্তরবঙ্গগামী লেনে উত্তরের মানুষের কিন্তু ঈদযাত্রা এই সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু আর প্রতিবন্ধকতা থাকছে না। একটা সময় এই সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু ঘন্টার পর ঘন্টা এমনও গিয়েছে, দিন পেরিয়ে রাত চলে গিয়েছে, তবুও কিন্তু এই মহাসড়কে গাড়ি যানজটে আটকে থেকেছে। সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু পুরোটাই কেটে গিয়েছে। তবে আসলে যারা অনেকে যাত্রী নামছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে আসলে ভাড়া একটু বেশির ব্যাপারটা, তারা বলছেন যে যানবাহনে একটু ভাড়াটা বেশি নেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম আসলে যারা পরিবহন শ্রমিক আছেন তারা এবং কর্তৃপক্ষের সঙ্গে। তারা কিন্তু একটা বিষয় বলছেন যে আসলে আমাদের যখন তারা ঢাকাগামী যখন যাচ্ছেন, যখন যানবাহনগুলো ঢাকার দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা কোনো যাত্রী পাচ্ছেন না এমনটা বলছেন, যার ফলে অনেকটা ফাঁকা নিয়ে যেতে হচ্ছে বাসগুলো। এর ফলে তারা যখন আসলে ফিরছেন সেই মুহূর্তে তারা স্বীকার করছেন যে আসলে কিছুটা ভাড়া কিন্তু বেশি নেওয়া হচ্ছে। তবে সব কিছু মিলিয়ে এই বছরে সিরাজগঞ্জের মহাসড়কে ঈদযাত্রায় এখন পর্যন্ত সুন্দর এবং নির্বিঘ্ন হচ্ছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তারা কিন্তু আসলে পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করছেন, পাশাপাশি একটা এসকর্ট ফোর্স রয়েছে যারা কিন্তু আসলে মহাসড়কে ডাকাতি সহ যে কোনো ধরনের সমস্যা বা বিপদ যেন না আসে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। আসলে এই ছিল আমার কাছ থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জের ঈদযাত্রার মহাসড়কের সবশেষ খবরাখবর। শুভকুমার ঘোষ, ওয়ান নিউজ, সিরাজগঞ্জ।